দিল্লির রাজনীতিতে আচমকাই ঘটল এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে সরগরম রাজধানী, ঠিক সেই সময় সামনে এলো এক চমকে দেওয়া খবর। তবে ইস্তফা দিলেন না শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কি রাজনৈতিক কারণ রয়েছে? আর পাঞ্জাবের রাজনীতির সঙ্গে এই পদত্যাগেরই বা কী সম্পর্ক? সবটা জানাবো আপনাদের এই প্রতিবেদনে। শুক্রবার কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু আনুষ্ঠানিকভাবে তার মন্ত্রীপদ থেকে ইস্তফা দেন। রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন। এরপর সংবিধানের ৭৫ নম্বর ধারায় বিধান অনুযায়ী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে রাষ্ট্রপতি সেই ইস্তফা গ্রহণ করেন। অর্থাৎ এখন থেকে তিনি আর কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী নন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কারণ এমন এক সময়ে এই পদত্যাগের খবর সামনে এলো যখন রাজধানী দিল্লিতে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের আন্দোলন তুঙ্গে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিভিন্ন ছাত্র ও যুব সংগঠন বিক্ষোভ দেখাচ্ছে। সেই আবহেই মন্ত্রিসভার এক সদস্যের ইস্তফা স্বাভাবিকভাবেই নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। তবে রাজনৈতিক সূত্রের দাবি, রভনীত সিং বিট্টুর পদত্যাগের সঙ্গে নিট বিতর্কের কোনো সম্পর্ক নেই। এর পেছনে রয়েছে সম্পূর্ণ আলাদা রাজনৈতিক কৌশল। রাজনৈতিক মহলের একাংশের মতে এর মূল কারণ আগামী পাঞ্জাব বিধানসভা নির্বাচন। ২০২৭ সালে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি। জানা যাচ্ছে, রভনীত সিং বিট্টু এবার পুরোপুরি পাঞ্জাবের রাজনীতিতে মন দিতে চান। কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব সামলানোর পাশাপাশি রাজ্যের সংগঠন শক্তিশালী করা সহজ নয়, তাই তিনি মন্ত্রীপদ ছেড়ে রাজ্যের নির্বাচনী লড়াইয়ে আরও বেশি সময় দিতে চাইছেন। ইস্তফার পর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে ধন্যবাদ জানিয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ পাওয়াকে তিনি নিজের রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বলে উল্লেখ করেছেন। এবার একটু রভনীত সিং বিট্টুর রাজনৈতিক যাত্রার দিকে নজর দেওয়া যাক। তিনি পাঞ্জাবের অত্যন্ত পরিচিত রাজনৈতিক পরিবারের সদস্য। তার দাদু বিয়ন সিং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন এবং কংগ্রেসের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। রভনীত সিং বিট্টুও দীর্ঘদিন কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি টানা ৩বার কংগ্রেসের সাংসদ নির্বাচিত হন। পাঞ্জাবের রাজনীতিতে তিনি কংগ্রেসের অন্যতম তরুণ মুখ হিসেবেই পরিচিত ছিলেন। তবে ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক সিদ্ধান্ত নেন। কংগ্রেস ছেড়ে যোগ দেন ভারতীয় জনতা পার্টিতে। সেই সময় তার এই সিদ্ধান্ত যথেষ্ট চর্চার বিষয় হয়ে উঠেছিল। বিজেপিতে যোগ দেবার পর লোকসভা নির্বাচনের প্রার্থীও হন তিনি, কিন্তু নির্বাচনে কংগ্রেস প্রার্থী অমরিন্দর সিং রাজার কাছে পরাজিত হন। লোকসভা ভোটে হারের পরও বিজেপি তার উপর আস্থা রাখে। ২০২৪ সালের অগস্ট মাসে রাজস্থান থেকে তাকে রাজ্যসভার সাংসদ করা হয়। এরপর তিনি কেন্দ্রীয় মন্ত্রিসভায় রেল প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে গত ২১শে জুন তার রাজ্যসভার সাংসদ হিসেবে মেয়াদ শেষ হয়ে যায়। সেই বিষয়টাও এই রাজনৈতিক পরিবর্তনের একটা গুরুত্বপূর্ণ দিক বলে মনে করা হচ্ছে। এবার নজর দেওয়া যাক পাঞ্জাবের রাজনৈতিক পরিস্থিতির দিকে। আগামী বিধানসভা নির্বাচন বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ২০২২ সালের নির্বাচনে দলটার ফল খুবই হতাশজনক ছিল। মোট ১১৭টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল মাত্র ২টো আসনে। অন্যদিকে আম আদমি পার্টি ৯২টা আসন জিতে নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করে। কংগ্রেসও বিরোধী শিবিরে চলে যায়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার বিজেপি একাই নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। আগে শিরোমণি আকালি দলের সঙ্গে বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক জোট ছিল, কিন্তু সেই জোট এখন অতীত। আগামী নির্বাচনে আকালি দলের সঙ্গে কোনো জোট হবে না বলেই জানিয়েছে বিজেপি। অর্থাৎ পাঞ্জাবে নিজেদের সংগঠনকে নতুন করে শক্তিশালী করাই এখন দলের প্রধান লক্ষ্য। আর সেই কারণেই রভনীত সিং বিট্টুর মতো পরিচিত পাঞ্জাবি নেতাকে পুরো সময় রাজ্যের রাজনীতিতে কাজে লাগাতে চাইছে বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। অনেক রাজনৈতিক বিশ্লেষকের মতে বিট্টুর পদত্যাগকে শুধুমাত্র একটা প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখলে ভুল হবে, বরং এটা আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বড় রাজনৈতিক কৌশলের অংশও হতে পারে। কারণ পাঞ্জাবে বিজেপির সংগঠন এখনও তুলনামূলকভাবে দুর্বল। সেখানে কংগ্রেস, আম আদমি পার্টি এবং আঞ্চলিক দলগুলোর মধ্যে কঠিন লড়াই হয়। ফলে একজন পরিচিত শিখ মুখের সামনে রেখে দল নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারে। এখন দেখার বিষয়, রভনীত সিং বিট্টু আগামী দিনে কী ভূমিকা নেন। তিনি কি শুধু সংগঠনের দায়িত্ব সামলাবেন, নাকি নির্বাচনের দলের অন্যতম মুখ হিসেবেও সামনে আসবেন? সেই উত্তর মিলবে আগামী কয়েক মাসে।
অন্যদিকে দিল্লির রাজনীতিতেও এই পদত্যাগ নিয়ে আলোচনা শুরু হয়েছে, কারণ একই সময় নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে বিরোধীদের আন্দোলন আর তার মাঝে এক কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগ, এই ঘটনাক্রম স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের নজর কেড়েছে। তবে সরকারিভাবে স্পষ্ট করা হয়েছে এই পদত্যাগের কারণ রাজনৈতিক এবং সাংগঠনিক দায়িত্বের পুনর্বিন্যাস। নিট বিতর্কের সঙ্গে এর কোনো যোগসূত্রের কথা জানানো হয়নি। সব মিলিয়ে বলা যায়, রভনীত সিং বিট্টুর ইস্তফা শুধু একটা মন্ত্রিত্ব ছাড়ার ঘটনা নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আগামী পাঞ্জাব বিধানসভা নির্বাচনের প্রস্তুতি, বিজেপির নতুন রাজনৈতিক কৌশল এবং রাজ্যের সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা। এদিকে এসবের মাঝে আবার সোশ্যাল সাইটে নতুন বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন। কি বলেছেন শুনব। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। थैंक यू दोस्तों। দিল্লির রাজনীতিতে আচমকাই এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে যখন সরগরম রাজধানী, ঠিক সেই সময় সামনে এলো একেবারে চমকে দেওয়ার মতো খবর। ইস্তফা দিলেন না শিক্ষামন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু। কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কি রাজনৈতিক কারণ রয়েছে? আর পাঞ্জাবের রাজনীতির সঙ্গে এই পদত্যাগেরই বা কী সম্পর্ক? শুক্রবার কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু আনুষ্ঠানিকভাবে তার মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। রাষ্ট্রপতি ভবনের তরফে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। এরপর সংবিধানের ৭৫ নম্বর ধারার বিধান অনুযায়ী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে রাষ্ট্রপতি সেই ইস্তফা গ্রহণ করেন। অর্থাৎ এখন থেকে তিনি আর কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী নন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা, কারণ এমন এক সময় এই পদত্যাগের খবর সামনে এলো যখন রাজধানী দিল্লিতে নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের আন্দোলন তুঙ্গে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিভিন্ন ছাত্র এবং যুব সংগঠন বিক্ষোভ দেখাচ্ছে। সেই আবহেই মন্ত্রিসভার এক সদস্যের ইস্তফা স্বাভাবিকভাবেই নতুন করে জল্পনার জন্ম দিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।